বেঁচে থাকা সত্ত্বেও ইসরায়েলি গণমাধ্যমে এক ইহুদি ইনফ্লুয়েন্সারের মৃত্যুর খবর প্রচারের ঘটনায় চলছে তোলপাড়। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিজের নিহত হওয়ার ভুয়া সংবাদ দেখে ক্ষোভ জানান ইসরায়েলি অ্যাক্টিভিস্ট নোয়া তসিয়ন। ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল 12-এর প্রতিবেদনে তাকে ইরানের বিক্ষোভে নিহত ইহুদি হিসেবে উপস্থাপন করা হয়। টেলিভিশন দেখতে দেখতে হঠাৎই চোখে পড়ে নিজের ছবি। ব্রেকিং নিউজে দেখানো হচ্ছে তারই মৃত্যু সংবাদ। মুহূর্তেই বিস্ময় কাটিয়ে মোবাইল হাতে নিয়ে ভিডিও রেকর্ড করেন তিনি। টেলিভিশনে চলা নিজের মৃত্যুর খবর দেখে ব্যঙ্গ করে বলেন, এই তো আমি দিব্যি বেঁচে আছি। ভিডিওটি তিনি পোস্ট করেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তোলপাড় তুলেছে এই ভিডিও। ইসরায়েলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নোয়া তসিয়নের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল 12। প্রতিবেদনে তাকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিহত একজন ইহুদি হিসাবে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইরানের অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ইহুদি বংশোদ্ভূত 4 জন ইরানি নিহত হয়েছে। এই খবর প্রচারের পর একাধিক ইসরায়েল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সেই তথ্য, যা পরে ভুয়া বলে প্রমাণিত হয়। ভুয়া তথ্য ছড়ানোর প্রতিক্রিয়ায় নোয়া তসিয়ন জানান, ইরানে তার কোনো পরিচিত বা আত্মীয় নেই। তিনি কখনোই ইরানে যাননি। ভুল সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কয়েকটি গণমাধ্যম প্রকাশ্যে ক্ষমা চায়নি। পরে চ্যানেল 12 জানায়, ইরানে নিহত ইহুদিদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই তৈরি হয়েছে এই বিভ্রান্তি। তবে নোয়া তসিয়নের ভিডিও ভাইরাল হওয়ার পর ইসরায়েলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। ভুয়া সংবাদ প্রচারের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।